সো এখানে লেখা আছে হাউ টু মেক কোশ্চেন। কোশ্চেন কিভাবে তৈরি করব? কোশ্চেন তৈরি করতে হলে আগে আমাদের কোশ্চেনটা দুই ভাবে কোশ্চেন করা যায়। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত, আর একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড মুক্ত। তো আমরা আগে ডাব্লিউএস ওয়ার্ড গুলো একটু পড়ে নিই না, ডাব্লিউএস গুলো কি কি আছে তুমি দেখো এখানে। আর মনে রাখবা ডাব্লিউএস ছাড়া দিয়ে কিন্তু প্রশ্ন ছাড়াও নর্মাল বাক্য বলা যায়। সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে লেখা আছে হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। তো এগুলো প্রশ্ন করলে হয় এগুলো, আর যদি প্রশ্ন না করা হয় তাহলে বাংলা হবে এগুলো। যেমন হোয়াটের বাংলা যা বা যাহা, হোয়েন যখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ যেভাবে, যেমন। আর যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু এগুলো হবে যেগুলো আগে পড়েছি, খেয়াল করে দেখুন। তো আমরা আজকে প্রশ্ন করা শিখবো, দ্যাটস এগুলো ইম্পর্টেন্ট। দেন ডান পাশে লেখা আছে হুম। হ্যাঁ, হুম কাকে, হু কে, হু কারা। ভালো করে দেখো, হু কিন্তু ইংরেজিতে একবার লেখা আছে, হ্যাঁ, একই রকমের লেখা। তো এটা দুই ভাবে হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। হু কে, হু কারা, এটা হয়। দেন হুইচ কোনটি, এখানে ডট ডট দিয়েছি আমি। মূলত হুইচের পরে আরেকটা নাউন হবে, যেমন হুইচ পেন, হুইচ হাউস, হুইচ বুক, এরকম। আর হুজ ড্যাশ, কার ড্যাশ টি। তো এই দুইটা শব্দের পরে কি হবে? একটা নাউন অবশ্যই হবে, নাউনের পরে যা হওয়ার হবে। সো হুইচ দ্বারা বোঝায় কি? বস্তু। আর হুজ দ্বারা বোঝায় ব্যক্তি। এগুলো ভালো করে পড়ে ফেলবে, এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। তো আর আমরা বি ভার্ব গুলো আগে পড়েছিলাম, বি ভার্ব। তারপর একটু দেখে নিচ্ছি বি ভার্ব গুলো হচ্ছে কি ডু, ডাস, ডিড, অ্যামিজার, ওয়াজার, আর অনেকগুলো আছে। তো এগুলো আমি লিখেছি একটু বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এগুলো আমি লিখেছি। যেমন ধরো, যদি তুমি ডাব্লিউএসও তে প্রশ্ন করতে চাও, যেগুলো প্রশ্ন করবা, হ্যাঁ, সেগুলো হচ্ছে এই পাশে লেখা আছে। যেমন প্রথমে হবে ডাব্লিউএস ওয়ার্ড, প্রথম কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হবে একটা বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর শেষে এক্সটেনশন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, এরকম হবে। আমি লিখে দিচ্ছি প্লাস কোশ্চেন মার্ক। ওকে। সো উদাহরণটা দেখো, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়াট, আর এখানে যে দেখো গঠন লেখা আছে বি ভার্ব, তো এই ডুটা হচ্ছে এখানে বি ভার্ব। তারপর লেখা আছে বি ভার্বের পরে সাবজেক্ট, তো এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ওয়ান্ট। তাহলে তুমি কি চাও, যদি এটা বাক্য বানাই তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তারপর যদি আরো বাক্য বানাই, যে তুমি কেন ঢাকা গিয়েছিলে, তুমি কেন ঢাকা গিয়েছিলে। তো কেন ইংলিশ হচ্ছে হোয়াই, প্রথমে লেখা আছে হোয়াই। তারপর গিয়েছিলে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এটা ডিড হবে, হোয়াই ডিড। আর তুমি ইংলিশ হচ্ছে ইউ, আর যাওয়া ইংলিশ হচ্ছে গো টু ঢাকা, এটা হচ্ছে এক্সটেনশন। হোয়াই ডিড ইউ গো টু ঢাকা, তুমি কেন ঢাকা গিয়েছিলে। এখানে আমি এক্সটেনশনটা লিখে দিচ্ছি। এক্সটেনশন সবসময় থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর তুমি কি করছো, দেখো এটা লেখা আছে হোয়াট আর ইউ ডুইং। তো এই বাম পাশে যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কি প্রশ্ন তৈরি করা হয়েছে। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তো নিচে মূলত প্রশ্ন বানান, দেখো লেখা আছে দুই ভাবে প্রশ্ন করা বা বানানো যায়। এক, বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত। দুই, বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড মুক্ত। এখন আমরা অরিজিনাল নিয়মগুলো পড়বো। হ্যাঁ সাদি, এখানে কি লেখা আছে একটু পড়ো তো, দেখে দেখে পড়ো, জোরে জোরে পড়ো। ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত মুক্ত মুক্ত, দিয়ে কি দিয়ে শুরু করি। শুরু করি। এক্ষেত্রে বাক্যের শুরুতে হেল্পিং ভার্ব ডু ডাজ ডিড অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ক্যান উইল শুড উড ইত্যাদি বসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে একটু লিখে দিয়েছি। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড মুক্ত, মানে যেটা নাই সেটা দিয়ে শুরু করলাম। তো যদি ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে না থাকে তো প্রথমে আমরা কি বসবে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব, যেই নামে ডাকি না কেন,
এটা বসবে। তো এখন হেল্পিং ভার্ব কোনগুলো? এই যে লিখে দিয়েছি আমি ব্র্যাকেটে, হ্যাঁ। ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ক্যান, কুড, এগুলো বিভিন্ন টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এগুলো বসে। সো দেখো বর্তমান কালে যদি যদি থাকে বাক্যটাকে, হ্যাঁ, বর্তমান কালে, তাহলে গঠনটা কি হবে? বর্তমান কাল বলতে প্রেজেন্ট টেন্স, গঠনটা কি হবে? প্রথম হবে ডু, হ্যাঁ। যদি তোমার অন্য কোনো ভার্ব না থাকে, মেন ভার্ব থাকে, তাহলে প্রথম হবে ডু। ডু এর পরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে যেই সাবজেক্টগুলো থার্ড পারসন না, তার মানে ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, মানে থার্ড পারসন সিঙ্গুলার বাদে যে সাবজেক্টগুলো থাকবে তার শুরুতে হবে ডু। আর ডান পাশে লেখা আছে দেখো, বর্তমান কালে থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রথম হবে কি ডাস, কি হবে? ডাস। এখন প্রশ্ন করা হতে পারে যে থার্ড পারসন সিঙ্গুলার স্যার কোনগুলো? এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আই, উই, ইউ, তে, এই চারটা ওয়ার্ড বাদে বাকি পৃথিবীতে যত নাম আছে সবই হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন ধরো হি, শি, ইট, রহিম, করিম, যত নাম আছে পৃথিবীতে, যত নাম আছে, শত শত নাম আছে, প্রতিটা নামই হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হতে পারে কি ওগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। যেমন যদি প্রশ্ন করি তুমি কি মাছ খাও, তো এটা কি হবে? ডু ইউ ইট ফিশ। তো এখানে ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইউটা সাবজেক্ট, আর ইটটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ইটটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ফিশটা হচ্ছে এক্সটেনশন। তো তুমি কি ফুটবল খেলো, এটা কি হবে? ডু ইউ প্লে ফুটবল। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। দেখো প্রতিটার আগে কিন্তু ডু ইউ বসাইছি আমি, মানে সেকেন্ড পারসন দিয়ে প্রশ্ন করেছি, কারণ সেকেন্ড পারসন দিয়ে বেশি পরিমাণ প্রশ্ন করা হয়। এখন ডান পাশে দেখো, যদি আমরা ইউ এর পরিবর্তে হি, সি বা কোনো নাম এগুলো বসে, তাহলে ডুটা ডাজ হয়ে যাবে। সো ডান পাশে লেখা আছে সে কি মাছ খায়, ডাজ হি ইট ফিশ। রনি কি ফুটবল খেলে, ডাজ রনি প্লে ফুটবল। রহিমা কি কলেজে যায়, ডাজ রহিমা গো টু কলেজ। নোনতা কি ঠিকমতো পড়ালেখা করে, ডাজ নোনতা স্টাডি প্রপারলি। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ডু দিয়া, কারণ তোমাকে ডুতে বেশি পরিমাণ প্রশ্ন করবে। যেমন ডু ইউ প্লে ফুটবল, তখন তুমি একটা আনসার করবা। আবার তোমার পার্টনারকে যখন তুমি আনসার করবা, তোমার যে অপর ক্যান্ডিডেট থাকবে, তখন কিন্তু তুমি ডু দিয়ে প্রশ্ন করতে হবে, বিশেষ করে ডু ইউ দিয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, দেন আমরা নিচে চলে যাই। আরো কিছু নিয়ম আছে দেখো। আমরা বর্তমান কালে দুইটা নিয়ম পেলাম, একটা হচ্ছে ডু ইউ দিয়ে আর একটা হচ্ছে ডাজ দিয়ে শুরু হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এখন অতীতকাল এবং ভবিষ্যৎকাল হলে কি হবে? অতীতকালের জন্য মোটামুটি একটা নিয়ম এবং ভবিষ্যৎকালের জন্যও একটা নিয়ম এখানে আছে। যেমন যদি অতীতকাল থাকে, তাহলে প্রশ্ন শুরু হবে ডিড দি, ডিড প্রশ্ন শুরু থাকবে ডিআইডি, ডিড। তারপর যথারীতি সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। আর অবশ্যই তুমি কি যে কোনো প্রশ্নবোধক শেষ চিহ্নে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে দিয়ে দিলাম এটা। আর দেখো ফিউচার টেন্সে কি হবে? ফিউচার টেন্সে প্রথমে হবে শেল অথবা উইল, হ্যাঁ। আর আমরা যেহেতু ইউদা বেশি প্রশ্ন করি, তাহলে আমি উইলটা লিখেছি এখানে, উইল প্রথম হবে, উইল। কারণ আই এবং উই এই দুটোর ক্ষেত্রে হয় শেল, আর বাকি ইউ বা হি সির ক্ষেত্রে উইল হয়। তো সহজে মনে রাখো, ফিউচার টেন্স দিয়ে প্রশ্ন করলে হবে উইল। উইলের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, বাকি অংশ। চলো প্র্যাকটিস করি। যেমন তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, এটা কি হবে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। ভালো করে দেখো, প্রথম হচ্ছে ডিড, আর আগে যেটা বর্তমান কালে পড়লাম সেটা হচ্ছে ডু। প্রথম হচ্ছে ডু, ওটা বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স। আর অতীত কালে হলো হবে ডিড, শুরু হবে ডিড দিয়া। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গতকাল গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। আর যদি বলি তুমি কি স্কুলে যাও, তাহলে হবে ডু ইউ গো টু স্কুল। ওকে। মিমু কি নাটকটা দেখেছিল, ডিড মিমু ওয়াচ দ্য ড্রামা। ডিড মিমু ওয়াচ দ্য ড্রামা। তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম, ডিড ইউ কাম।
তুমি কি মেসেজ তুমি কি মেসেজ দিয়েছিলে? ডিড ইউ সেন্ড SMS? এটা হয়ে যাবে অ্যান হয়ে যাবে, হ্যাঁ। ডিড ইউ সেন্ড অ্যান SMS? তুমি কি মেসেজ দিয়েছিলে? ওকে। তারপর ডিড ইউ সি মি, তুমি কি আমাকে দেখেছিলে? এগুলো সব হচ্ছে পাস্ট টেন্স, এটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওই ডু ইউ আর ডিড ইউ ইম্পর্টেন্ট ফর ইউ। দেন যদি আমরা ফিউচার টেন্সে প্রশ্ন করি, তাহলে প্রথম হবে উইল। কি হবে প্রথমে? উইল। যেমন, তুমি কি আগামীকাল ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা টুমরো? টুমরো মানে আগামীকাল। হ্যাঁ, সে কি আমেরিকা যাবে? উইল হি গো টু আমেরিকা? মেয়েটি কি পরীক্ষা দেবে? উইল দ্য গার্ল অ্যাপিয়ার এট এক্সাম? পরীক্ষা দেওয়ার ইংলিশ হচ্ছে অ্যাপিয়ার অ্যাট। হুম। তুমি কি আমাকে কল দেবে? উইল ইউ কল মি? উইল ইউ উইল ইউ কল মি? তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? উইল ইউ গো উইথ মি? সো এগুলো হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া আমরা বিভার, প্রথমে বিভার ডু, ডাজ, ডিড, উইল এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি। এখন যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে চাই, তাহলে কিভাবে বাক্য তৈরি করব? সেই নিয়মটা খুবই ইজি। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করার নিয়ম হচ্ছে, আমার যেই ডাব্লিউএস ওয়ার্ডটা দরকার, যখন যেটা দরকার, তখন এই যে বিভারগুলোর আগে বসাই দেবো। যেমন ডু, ডিড এগুলোর আগে ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই দেবো। তাহলে স্ট্রাকচারটা দেখো কি হয়, এখানে লেখা আছে। হ্যাঁ, প্রথম লেখা আছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর লেখা আছে কি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব প্লাস এক্সটেনশন অবজেক্ট প্লাস বাক্য। যেমন ধরো, তুমি কি মাছ খাও? তাহলে কি ডু ইউ ইট ফিশ, প্রথম হবে ডু। কিন্তু যদি বলি তুমি কেন মাছ খাও, হ্যাঁ, তাহলে হবে হোয়াই। এই ডু এর আগে হোয়াই বসে দিলাম। দেখতে পাচ্ছো? Yes, sir. ওকে, বুঝতে পারছো ব্যাপারটা কি হলো এখানে? জি স্যার। যদি তুমি বি ভার্বটা বুঝতে পারো, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বোঝাটা খুবই ইজি হবে। যেমন ধরো, ডিড ইউ গো টু ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? আচ্ছা, এখন এটাতে আমরা কি করলাম, ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, যে তুমি কখন স্কুলে গিয়েছিলে। কখন ইংলিশ কি বলো? হয়েন। কখন ইংলিশ কি? When? ওয়েন। When? তাহলে হ্যাঁ, এই যে আমরা 2 নম্বরে ডিড এর আগে ওয়েন বসে দিলাম। ওয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছিলে। তারপর ধরো মিমু গতল কি দেখেছে, হোয়াট ডিড মিমু ওয়াচ লাস্ট নাইট, মিমু গতল কি দেখেছিল। হোয়াই ডাজ শি প্লে ফুটবল, সে কেন ফুটবল খেলে। তুমি যদি ডাব্লিউএস ওটা বাদ দাও, তাহলে কি হয়ে যায়? ডাজ শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। ওকে। হোয়ার ডাজ নোনতা গো ফর আইএলস, নোনতা আইএলস এর জন্য কোথায় যায়। ওকে। এখানে কিছু ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া দিয়েছি, 2টা বাক্য দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। যেমন 6 নম্বরটা, হোয়াট ক্যান ইউ রাইট ইন ইংলিশ, অথবা যে বাক্যটা দেওয়া আছে, ক্যান ইউ রাইট ইন ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো। সেটা হবে লিখা হবে না, এখানে লেখা আছে বলতে। রাইট মানে তো লেখা। ক্যান ইউ রাইট ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে লিখতে পারো। অথবা একটা প্রশ্ন হলো, হোয়াট ক্যান ইউ রাইট ইন ইংলিশ, তাহলে বাংলা অর্থটা পাল্টে যাবে। দেন আর ইউ কামিং নাও, তুমি কি এখন আসতেছো। তুমি এটাকে ডাব্লিউএস বসাতে পারো, হোয়াই আর ইউ কামিং নাও, তুমি কেন আসতেছো। অথবা হাউ আর ইউ কামিং নাও, তুমি কিভাবে আসতেছো। এখন ডাব্লিউএস ওয়ার্ড প্রশ্ন উত্তর করতে পারো, স্যার ডাব্লিউএস ওয়ার্ড কোনটা কখন বসাবো, হয় কখন বসাবো, হয়েন কখন বসাবো, হয় কখন বসাবো। এই প্রশ্নের উত্তর হচ্ছে, তোমার যখন যেটা দরকার তখন তুমি সেটা ইউজ করবা। তোমার হোয়াট দরকার, তুমি হোয়াট ইউজ করবা। তোমার হয়েন দরকার, তুমি হয়েন ইউজ করবা। তোমার মানে যার যখন যেটা দরকার তখন সেটা ইউজ করবে। ঠিক আছে? তো দেখো, হু এর একটা Okay, sir. ব্যবহার ব্যতিক্রম আছে, হু। যেমন, হু আর ইউ, তুমি কে। হ্যাঁ, এখানে এখানে ডাব্লিউ শর্টটা নাই, ডাব্লিউ শর্টটা সরাসরি হু এর পরে বসে, হু আর ইউ। অর্থাৎ হু ইজ কামিং, হু ইজ কামিং, হু ইজ ডুইং, এরকম হয় বাক্যটা।